শেষ 4 ম্যাচে 2টা সেঞ্চুরির সাথে করেছেন 2টা অর্ধশতক। স্ট্রাইক রেট প্রায় 150-র ওপরে। লন্ডনে সাব্বির রহমানের ব্যাটে রীতিমতো বয়ে যাচ্ছে রানের বন্যা। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে বুঝিয়ে দিচ্ছেন ফুরিয়ে যাননি তিনি। আরও একবার ফিরতে চান টি-20 স্কোয়াডে। জাতীয় দলে ফেরার জন্য করছেন বিশেষ পরিকল্পনা। সাব্বিরের সাম্প্রতিক পারফরমেন্স, জাতীয় দলে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। মাত্র 96 বলে 156 রানের বিশাল ইনিংস, যেখানে গুনে গুনে মেরেছেন পাক্কা 9টা ছক্কা, সাথে ছিল 12টা চার। লন্ডনে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে এমন এক দুর্দান্ত ইনিংস খেলে টপ অফ দ্য টাউনে এখন সাব্বির রহমান। অপার সম্ভাবনার সাথে পাওয়ার হিটিং করার সামর্থ্য, সব মিলিয়ে অল্প দিনে এদেশের ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। মাঝে হারিয়ে গেলেও শেষ 4 ম্যাচে 2 সেঞ্চুরি ও 2 অর্ধশতক উপহার দিয়ে আরও একবার আলোচনার তুঙ্গে উঠেছেন তিনি। জাতীয় দলে ফেরার জন্য নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন হার্ড হিটার এই ব্যাটার। ক্যারিয়ারের শুরুতে অল্প সময়ের ব্যবধানে জাতীয় দলের অপরিহার্য সদস্যে পরিণত হন টাইগার ডানহাতি ব্যাটার। নিজের পাওয়ার হিটিং সামর্থ্য দেখিয়ে পুরো দেশের ক্রিকেটে এক নতুন জাগরণ সৃষ্টি করেন তিনি। সেই সময় অনেকে তাকে ভালোবেসে বলতেন বাংলার বিরাট কোহলি, যদিও এই উপাধিটা দিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। বাংলাদেশে খেলতে এসে সাব্বিরের নামের সঙ্গে এই বিশেষণ যুক্ত করে দেন তিনি। অথচ সেই সাব্বির রহমান আজ নিজেকে হারিয়ে খুঁজছেন। প্রায় 3 বছর হয়ে গেছে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। টানা ব্যর্থতা ও আক্ষেপ গুছিয়ে 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছিলেন নিজের চেনা ছন্দে। আসর জুড়ে দারুণ ব্যাট করে আরো একবার মন জয় করে নিয়েছেন ভক্তদের। টুর্নামেন্টে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় 160 স্ট্রাইক রেটে মাত্র 9 ইনিংসে 189 রান করেছেন তিনি, যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি 31.50। এছাড়া আসরে একটি 82 রানের রেকর্ড গড়ার নক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন সর্বমোট 18টি। এর আগে লঙ্কা টি10 লিগেও বাংলা টাইগার্সের জার্সি গায়ে অসাধারণ পারফরমেন্স করে আসেন সাব্বির। একই বছর খেলেছিলেন জিম আফ্রো টি10 টুর্নামেন্ট, সেখানে মোটামুটি ভালো পারফরমেন্স করে এবার বিদেশি লিগগুলোতে বেশ চাহিদা তৈরি করেছেন সাব্বির। সেই ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া এনসিএল টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তিনি। সেখানে প্রথম ম্যাচে 59 বলে 59 রানের দারুণ ইনিংস খেলেন এই ব্যাটার। এরপর আরেকটি ম্যাচে উপহার দেন 36 বলে 59 রানের ইনিংস। এরপর 2টি সেঞ্চুরিও আসে তার ব্যাট থেকে। প্রথমটায় করেন মাত্র 68 বলে পাক্কা 150 স্ট্রাইক রেটে 102 রান, যেখানে 14টি চার ও 2টি ছক্কা হাঁকান তিনি। শেষেরটায় মাত্র 96 বলে করেছেন 152 রান। এমন ইনিংসের পাশাপাশি শতভাগ উজাড় করে পরিশ্রম করে যাচ্ছেন সাব্বির রহমান। আবারও নিজের পুরনো ফর্মে ফেরার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালাচ্ছেন তিনি, যেমনটা ভক্তরাও তার কাছ থেকে আশা করেন। সব মিলিয়ে এখন দেশের ক্রিকেট প্রেমীদের বিশ্বাস আরও একবার লাল সবুজের জার্সি গায়ে প্রত্যাবর্তন করবেন এই হার্ড হিটার ব্যাটার।